নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এর আগের এপিসোডে আমি সি শার্প শিখিয়েছি। তো সি শার্পেতেও আরও কিছু শেখানো বাকি আছে, যেমন কড়ি কোমল কোন কোন রিডগুলোকে বলে সেইগুলো আজকে শেখাবো। তো চলুন শুরু করা যাক। সি শার্পের কড়ি কোমল। দেখুন, সি শার্পের সা এইটা হয়েছে, তো এরপরেই রে বলেছিলাম, এইটা শুদ্ধ রে, কিন্তু তার আগে কোমল রে। আমি এর আগে বলেছি যেগুলো, যে প্রত্যেকটা শুদ্ধ রের আগের স্বর অথবা প্রত্যেকটা শুদ্ধ স্বরের আগের স্বরটা বা বাঁ দিকের স্বরটা হবে কোমল স্বর। তাহলে রের ক্ষেত্রে শুদ্ধ রে, তার আগের যে এই রিডটা বাকি আছে এটা কোমল রে, তাহলে এটা সা কোমল রে। আবার শুদ্ধ গা এইটাকে বলেছিলাম, তাহলে এইটা কোমল গা, তাহলে সা কোমল রে কোমল গা। মায়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম। এর আগে আমি বলেছি যে কোমল মা হয় না, শুদ্ধ মা তারপরেই হয় পরিমা, এবং শুদ্ধ মায়ের ঠিক পরের স্বরটা মানে ডান দিকেরটা হবে পরিমা, ঠিক এইটা। তাহলে সা কোমল রে কোমল গা পরিমা। পা তো একটাই আছে জানেন, সা এবং পা একটা করে পা। এরপরেই আসছে কোমল ধা, এইটা শুদ্ধ ধা, তো এইটা বলেছিলাম, তার আগেরটা কোমল ধা। তাহলে সা কোমল রে কোমল গা পরিমা পা কোমল ধা। আর শুদ্ধ নিয়ে এটা বলেছিলাম, তার বাঁদিকে আছে এই রিডটা, এটা কোমল নি, তারপরেই সা। আবার দেখুন, সা রে গা পরিমা পা কোমল ধা কোমল নি সা। অবরোহণটা দেখাচ্ছি, সা কোমল নি কোমল ধা পা পরিমা কোমল গা কোমল রে সা। দেখুন, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে প্রেস করে দেবেন এবং কমেন্টে জানাবেন কার কেমন লাগছে সেটা। তাতে করে আমি আরও উৎসাহ পাবো, আমি ভালো ভালো আরও ভিডিও বানাবো আপনাদের, যাতে আরও উপকারে লাগে। এবং কার কি সমস্যা, কে কি ধরনের কি শিখতে চাইছেন, কে অন্য জায়গায় কোথাও কিছু শেখেন কি না, বা সেখান থেকে শিখতে পারছেন কি না, কোনো রকম হতাশ হবেন না, আমি আছি, ভয় পাবেন না। নির্দ্বিধায় ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানে গানে থাকবেন। নমস্কার।